الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اتقى الله عاش قويا وسار آمنا في بلاده أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, কামেল ঈমান নসিব করেন। আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত আনুগত্য নসিব করে দেন। আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের সবার জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। অল্প সময়ের জন্য এই পৃথিবীতে আসা, আবার যেতে হবে এমন সময়ে যেটা আমাদের কাহারই জানা নাই। মানুষ বিদেশ সফর করে, হজে যায়, উমরায় যায়, ফিরতি ফ্লাইট সম্পর্কে অবগত, তার ভিসা কতদিন এবং দেশে কবে আসবে এটা সুনিশ্চিত থাকে। কিন্তু আমাদের এই হায়াতটা, জীবনটা এমন এক ভিসা, এমন এক বিদেশ, আশা তো হলো কিন্তু যাওয়ার কোনো খোঁজ খবর নাই। আল্লাহ পাক যখন চাইবেন তখনই যেতে হবে। এজন্য দুই ধরনের প্রস্তুতি। একটা হলো মানসিক প্রস্তুতি, যে যেতে হবে, যেতে হবে, থাকা যাবে না, থাকতে আসিও নাই। আর এমন যে অবস্থা, এত সুন্দর পৃথিবী কেউ আল্লাহ পাক রাখবেন না। যখন হানাহানি, মারামারি, কাটাকাটি ছিল এক সময়, জিন জাতিরা যখন এগুলো করত এবং তারাই বসবাস করত, রক্তপাত করত, ওদেরকে হটাইয়া দিছেন আল্লাহ পাক। পাহাড়ে, পর্বতে, সাগরে, নদীতে, টিলায়, দ্বীপে, পরে আমাদের বসবাস শুরু। আমরা যখন সীমা লঙ্ঘনকারী হয়ে যাব, সেই হানাহানি, মারামারি, রক্তপাত, তখন আমাদেরকেও রাখবেন না, পৃথিবীকেও রাখবেন না। সময় খুব কম। যেদিকে আমরা ছুটাছুটি করতেছি, সম্পদ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, পরিবার পরিজন, মূলত যখন মালাকুল মউত আসবে, এগুলো আমাদের কোনোই কাজে আসবে না, বরং ক্ষতিকর। আত্মীয় স্বজন, আপনি মারা যাবেন, শেষ বিদায়, আপনার ক্ষতির কারণ হবে তারা। কিভাবে ক্ষতির কারণ হবে? যখন কেউ মৃত্যুমুখী, তো তাকে মৃত্যুর বিদায় নেওয়ার একটা পরিবেশ করে দিতে হয়, যেন সেই ঈমান সহ যেতে পারে। বেগানা মহিলা যারা, তাদেরকে দূরে সরিয়ে দেওয়া,
এই সময় কান্নাকাটি না করা, শুধু একটা আওয়াজ থাকবে, পাশে কোথাও কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, শব্দ সাউন্ড একটা, আর আপনার পাশে বসে কেউ কালেমার তালকিন করবে। ওই সময় এটা করণীয়। কিন্তু আমরা করি কি, মুখে পানি দেই, মৃত ব্যক্তির মুখে চামচ দিয়া পানি দেয়, বড় ছেলে পানি দেয়, ছোট ছেলে পানি দেয়, নাতিনে পানি দেয়, বৌমায় পানি দেয়। তার কি এখন পানির প্রয়োজন? সে কি পানি চাইছে? সে যদি জাহান্নামী হয় তো 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও কোনো কাজ হবে না। আর যদি সে জান্নাতি হয় তো এই পানির তার কোনো প্রয়োজন নাই। তো বললাম যে স্ত্রী, সন্তান, সম্পদ মৃত্যুর সময়ও ক্ষতির কারণ, এই ক্ষতি করতে থাকে, হাউমাউ, চিল্লাচিল্লি, কান্নাকাটি। আর বেশি ধনী যারা, তাদের তো শুধু শান্তিতে বেচারারা মরতেও পারে না, এই লাইফ সাপোর্টে নিয়ে যায়, এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, এরপরে হার্টের মধ্যে শর্ট করে, নানান তিলিস্মাত। আল্লাহ হেফাজত করেন। মৃত্যু বড় ভয়ঙ্কর বিষয়, সবকিছুকে শেষ করে দিবে। সকল আশা, সকল জল্পনা কল্পনা, সকল প্ল্যান প্রোগ্রাম সবই শেষ। এখন শুধু থাকবে নেক আমল যতটুকু করলাম, ভালো কাজ যতটুকু করলাম, ওইটাই সাথী। হাদিস শরীফের মধ্যে এসেছে 3 জিনিস মৃত ব্যক্তির অনুসরণ করে। মৃত ব্যক্তির সাথে সাথে 3টা জিনিস যায় কবর পর্যন্ত। 2টা জিনিস ফিরে চলে আসে, একটা থেকে যায়। 3 জিনিস। এক তো হলো তার টাকা পয়সা, সে সাখরাত যখন শুরু হয় তখনই তার সম্পদের মালিক তার সন্তানেরা হয়ে যায়। এরপরও সাথে কিছু মাল যায়, যেমন খাটিয়া যায়, চাদর যায়, খন্তা, আরো কিছু কিছু জিনিস কবর পর্যন্ত যায়। এগুলো নিয়ে আসতে হয়। কবর পর্যন্ত আত্মীয় স্বজনও যায়। আখের 3 ব্যক্তি আপনাকে কবরে রাখে, আপনি সহ এখন 4 জন কবরের ভিতরে। তো এই 3 ব্যক্তি বেশিক্ষণ থাকে না, 2-4 মিনিট, 5 মিনিট। কবর শেষ, একটু দোয়া মুনাজাত, সর্বোচ্চ তারা আর 10 মিনিট থাকবে। বেশি রোদ থাকলে তাড়াহুড়া করে চলে আসে, বৃষ্টি থাকলে তাড়াহুড়া করে চলে আসে। জনমের বিদায়। আপনি বিদায় নিতে না চাইলেও আপনাকে জনমের বিদায় দিয়ে দিল। এখন যদি ছেলে মেয়ে দিনদার হয়, তারা মা বাবার জন্য কিছু পাঠাইতে থাকবে আজীবন। আর যদি বদকার হয় তো তারা তাদের কাজে ফিরে আসবে। স্ত্রী যদি বয়স থাকে, সে ভিন্ন কিছু চিন্তা করবে। ছেলে মেয়ে যদি বেদাতি না হয়ে আহলে হক হয়, তাহলে পিতা মাতার মৃত্যুর পর সুন্নাহ শরীয়ত মোতাবেক তারা কাজ করার চেষ্টা করবে। আর যদি বিদআতি হয় অথবা আলেম ওলামাদের সাথে সম্পর্কওয়ালা না হয়,
তো এখন বেদাতি কাজকর্মই করবে। বাবার মায়ের উপকার যেগুলো, সেগুলো তারা জানেও না, মানেও না, করেও না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। তো মানসিক প্রস্তুতি যেতে হবে, এটাই সত্য কথা। আর ইদানিং কালে গড়াগড়ি নাই। আগে তো মরে মরে কইয়াও 6 মাস ছিল। এখন আমরা আরামের মুরগির মতো হয়ে গেছি, সেকেন্ডে শেষ, মিনিটে শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ, এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বেশি বেশি, একটু পরে পরে, মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর সময় এক তো শারীরিক কষ্ট, নিঃশ্বাস নেওয়া নিঃশ্বাস ছাড়া বড় কঠিন হয়। ওই সময় যন্ত্রণা বাড়ে, হাড়ে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে। আবার ওই সময় চিকিৎসা বিভিন্ন ধরনের, আরেক কষ্ট। আবার আত্মীয় স্বজনের অত্যাচার, অবিচার, মা গো বাবা গো বইলা কান্নাকাটি করবে, তারা তাদেরকে নিয়ে ব্যস্ত। মৃত ব্যক্তি একটু শান্তিতে যাক, এই বুঝ তাদের নাই। আমার দাদা মারা যাওয়ার সময় আমি সাথে ছিলাম, ছোট, অনেক ছোট ছিলাম, কিন্তু মনে আছে মৃত্যুর কিছুক্ষণ আগেও, কয়েক সেকেন্ড আগেও আম খাওয়াইতেছে দৌড়া দৌড়া, জোর করে মুখে শেষমেশ আম খাইয়া যাক, আম খাওয়াইতেছে, পানি খাওয়াইতেছে। এই অবস্থায় মারা গেছে। এখন কি মৃত ব্যক্তির খাওয়ার কোনো চাহিদা আছে? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমার ভাইরা, আপনি সফল যখন আপনি হালাল খানেওয়ালা, এটাই সফলতা। বর্তমানে হালাল খাচ্ছেন কিনা, আপনি সফল এই জীবনে যদি আপনি আপনার ছেলে মেয়েকে দ্বীনের উপর রেখে যেতে পারেন। একজন স্বামী সফল যদি তার স্ত্রী শরীয়ত মানে, পর্দা করে, দ্বীন মানে। একজন ব্যবসায়ী বা একজন কর্মজীবী ওই সময় সফল যদি তার আয় রোজগার হালাল হয়। নাহলে সে ব্যর্থ, সে কাপুরুষ, সে পশুর চেয়েও নিকৃষ্ট, বরং শুয়োরের চেয়েও সে নিকৃষ্ট। হয়তো সমাজে সে নেতা, হয়তো সে মসজিদ মাদ্রাসার কমিটির সদস্য, হয়তো সে বাড়িওয়ালা, হয়তো সে প্রভাবশালী বংশীয় ব্যক্তি, আসলে শিয়ালের থেকেও নিকৃষ্ট। যার আয় রোজগার হারাম, সে তো মানুষের কাতারে না, তাকে পশুর কাতারেও রাখা যাবে না। যিনি ঘুষ গ্রহণ করেন, যিনি সুদ খান, সুদ দেন, আপনাকে পশুর কাতারেও রাখা যাবে না। পশুর চেয়েও নিকৃষ্ট আপনি। যিনি জুলুম করেন, যিনি জুলুম করেন, মনে রাখবেন জুলুমের শিকার আপনি হবেন, আজ নয় কাল। যার ভিতরে আল্লাহর ভয় আছে,
সে তো একটা পিঁপড়া, কেউ কষ্ট দেয় না। মানুষ তো দূরের কথা, যে কোনো পশু পাখিকেও কষ্ট দেওয়া, কষ্ট পাওয়া সে বরদাস্ত করতে পারে না। যার ভিতরে মনুষ্যত্ববোধ আছে। আল্লাহ পাক আমাদেরকে জুলুম অবিচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বিশেষ করে কাছের লোক, স্টাফ, কর্মচারী, কাজের বুয়া, রিক্সাওয়ালা, দিন মজুর, এদের উপরে কোনোভাবে জুলুম না করা। জুলুমের প্রকার ভেদ অনেক। এক তো তারা তাদের প্রাপ্য পায় না, বেতন এত কম যে তারা চলতে পারে না, এটা বড় একটা জুলুম। বর্তমানে সংসার চলতে গেলে, সংসার চালাতে হলে কি পরিমাণ টাকার প্রয়োজন, ন্যূনতম আপনার স্টাফকে আপনি সেটা দিতে হবে। যদি দেওয়া না হয়, এটাও এক প্রকারের জুলুম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ পাক বলেছেন জালেমদের কোনো সাহায্যকারী নাই। আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, ভয়াল হবে জুলুমের পরিণাম পরিণতি। কোনোভাবে কাহার উপরে জুলুম করা যাবে না, কিন্তু কিয়ামতের আগে শুধু জুলুমই হবে। আর এখন চতুর্দিক থেকে শুধু জুলুমই জুলুম। হাসপাতালে যান জুলুম, আদালতে যান জুলুম, থানায় যান জুলুম, কোন ফাইল মন্ত্রণালয়ে যাবে, সাইনের প্রয়োজন জুলুম, গার্মেন্টসগুলোতে জুলুম, কারখানাগুলোতে জুলুম, স্বামীর উপরে স্ত্রীর জুলুম, স্ত্রীর উপরে স্বামীর জুলুম, সর্বত্র জুলুম, অবিচার। শাসনের ক্ষেত্রে জুলুম। 41% বাড়ছে টাকা সুইস ব্যাংকে। সুইজারল্যান্ড যে সুইস ব্যাংক, 41% টাকা বেড়ে গেছে এই বছর। জুলুম। ডক্টর ইউনূসের আমলে স্বর্ণ, বহু স্বর্ণ এয়ারপোর্টে ছিল, খুব প্ল্যান প্রোগ্রাম করে ঠান্ডা মাথায় দিছে শেষ করে। ফায়ার সার্ভিসের লোকেরা আগুন নিভাইতে গেল, আগুন পানি মারতে দেয় নাই। কি হইল? তদন্ত কমিটি গঠন হলো, যে কোনো একটা আকাম কুকাম হোক। পরে উপরস্থ ব্যক্তিদের এই বক্তব্য, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এই শেষ। একটা মুনাফিকি কথা আর কি এটা, তদন্ত কমিটি শেষ। যে যা খাওয়ার খাইছে, যে তদন্ত করবে, মাশাআল্লাহ, তিনি তো বাইজিদ বুস্তামি, তিনি তো খাজা মঈনুদ্দিন চিশতি। সর্বত্র জুলুম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক জুলুম অবিচার থেকে বাঁচার তৌফিক দান করেন। সকল রাজা বাদশাদের ফেরাউনের থেকে শিক্ষা নেওয়া উচিত। একজনকে রেখে দিয়েছেন আল্লাহ পাক, কিয়ামত পর্যন্ত সে এইভাবে থাকবে। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউনকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলতেছেন,
আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার এই দেহকে আমি রক্ষা করব কিয়ামত পর্যন্ত, দেহটাকে, লাশটাকে। তোমার পরবর্তী যারা রাজা বাদশা হবে তারা যেন তোমার থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু কাহুকে, খোদ মিশরওয়ালারাই তো শিক্ষা গ্রহণ করে না, ওখানে আরো জুলুম, কাউকে দাঁড়িয়ে রাখতে দেয় না। আপনি যত অশ্লীল পোশাক পরবেন, মেয়েরা, ছেলেরা, সরকারের পক্ষ থেকে বা আন্তর্জাতিক আইনের কোনো লঙ্ঘন নাই। কেউ যদি হিজাব পরে, পর্দা করে, মুখ ঢাকে, ভদ্র পোশাক পরে, এখানে জঙ্গি এই হইছে, সেই হইছে, ওই হইছে। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, জুলুম অবিচার থেকে বাঁচার তৌফিক দান করেন। আসুন ভাইরা, জুলুম মুক্ত জীবন গড়ি। সন্তানদের উপরও জুলুম করা যাবে না। ওই পিতার চেয়ে বড় জালেম আর কেউ নাই, যে পিতা নিজের সন্তানদেরকে দ্বীন শিখায় না, কোরআন শিক্ষা দেয় না। বাচ্চারা কোরআন পারে না। আপনি মৃত্যু শয্যায়, এখন কি ABCD পড়বো আপনার মাথার পাশে বসে, ইংলিশ রিডিং পড়বো? কোনটা কাজে আসবে? আমরা তো গর্ব করি আমার ছেলে ইংরেজিতে কথা বলতে পারে, কম্পিউটারে সব পারে। এখন বসে বসে কম্পিউটার দেখাইবো যে আব্বু এই শিখছি। ইংরেজি শিখার নিষেধ না, আন্তর্জাতিক ভাষা শিখতে হবে। সেটাকে আমি অবজ্ঞা করছি না। আপনি দিন শিখালেন না কেন? দিন শিখাইয়া পরে আপনি স্কুলে পড়ান, বড় বড় শিক্ষিত করেন, কোনো অসুবিধা নাই। সে নাস্তিকও হবে না, সে সুদখোর হবে না, ঘুষখোর হবে না। সে আপনার উপকারী হবে, সমর্থক হবে, সমর্থন পাবেন তার থেকে আজীবন। আর দিন না শিখাইয়া শুধু দুনিয়ার জগৎ শিক্ষা দিয়েছেন, দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করেছেন, সে এই যে কলমের পেচ মাইরা মাইরা দেশকে শেষ করবে, জাতিকে শেষ করবে, আপনাকেও শেষ করবে। বুঝ নাই, বুঝ সে পায় নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আসুন ভাইরা, নিজেরা দিন শিখি, নিজেদের সন্তানদেরকে দিন শিখাই। দিন শিখে বলতে সবাই মাদ্রাসায় ভর্তি হইতে হবে এটা জরুরি না। বাচ্চারা ছোটকালে নুরানি মাদ্রাসাগুলোতে 2 বছর 3 বছর পড়লে দিন শিখা হয়ে যায়। আর সাধারণ মানুষ যদি এক চিল্লা তবলিগে লাগায়, এরপরে এসে আলেমদের সোহবতে থাকে, বেহেশতি জিয়রটা মোতালা করতে থাকে, দিন শিখা হয়ে যাবে। 3টা কথা বললাম, তবলিগে গেল, এসে আলেমদের সোহবতে থাকা, ভুল ধরা না। এই ইমাম সাহেব কেমনে দাঁড়াইলো, মুনাজাত হাত উঠাইলো কিনা, হাঁটার সময় বাঁকা হয়ে হাঁটে কিনা, গাছতে বসলো কিনা, না, দোষ ধরা যাবে না। এসে আলেমদের সোহবতে থাকতে হবে। আর অন্তত বেহেশতি জিয়র কিতাবটা মোতালায় রাখা, সকাল বিকেল পড়া, দিন শিখা হয়ে যাবে। বা কাহারো তবলিগে যাওয়ার সময় হলো না, বাস একজন আলেমের সোহবতে উঠা বসা করা। কোরআনটা যতটুকু নামাজ পড়তে লাগে, সূরা কেরাত, আত-তাহিয়াত, দুরূদ শরীফ, দোয়া, কোনো দোয়া, মাসুরা, যা লাগে এগুলো সহি শুদ্ধ করা, বেহেশতি জিয়র বা আহকামে জিন্দিগি কিতাবটা সকাল বিকাল মাসলা মাসাইল দেখা, নিয়ম কারণ, আর একজন আলেমের সোহবতে উঠা বসা করা, বাস দিন শিখা হয়ে যাবে। সবার দ্বারা সম্ভব না মাদ্রাসায় পড়া।
কিন্তু একজন আলেমের সোহবতে যাওয়া সম্ভব। কিন্তু যত বলা বলি করি, এক তো সমাজের মানুষ আলেম চিনে না, আর যারা আলেম তাদের মূল্যায়ন নাই, কারণ তারা ভাইরাল না, মোবাইলে গেলে তাদেরকে পাওয়া যায় না। চতুর্দিকে ওয়াজ মাহফিল হয়, তো ওই রকম বক্তাই দাওয়াত দেয় যিনি ভাইরাল, যার কথা শুনলে মানুষ আসবে। ছবি না তুললে ভাইরাল হবে কেমনে? ছবি তোলা তো হারাম। আসলে আলেম কারা এই খবরই সমাজের মানুষের নাই। সোহবতে যাবে কি? ঢাকা শহরে ভিআইপি মসজিদগুলোতে খতিব হিসাবে নিয়োগ দেয় একটা স্যাংরা ফোলা, মানে কণ্ঠটা সুন্দর, বাস সুরমুর দিয়া। একজন খতিব যদি প্রতি সপ্তাহে আলোচনা করে, দিনই আলোচনা, সে যদি দিন বুঝে আর দিন শিখাতে চায়, ওই সমাজের মানুষের ফরজ পরিমাণে ইলম আদায় হয়ে যাবে জুমার বয়ান শুনতে শুনতে। এখন জুমার বয়ানে তো কোনো আলেমকে খতিব হিসেবে নেয় না সমাজের মানুষ, খুব কম নেয়। কণ্ঠশিল্পী একটারে, সুরকার একটারে। ওয়াজ মাহফিলে যদি আলেমদেরকে দাওয়াত দিত আর আলেমরা বয়ান করতেন, এই সমাজের মানুষের ফরজ পরিমাণে ইলম আদায় হয়ে যেত। কিন্তু দাওয়াত দিবে ভাইরালি দেখে দেখা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। যাই হোক ভাইরা, এখন শেষ জামানা, এখন সব জায়গায় সমস্যা। কম্বলের পশম যদি টানাটানি করেন তো আর কম্বল থাকবে না, সব জায়গায় সমস্যা। এখন হইল নিজের তাকওয়া তহারাত। দাড়িগুলো সাদা হচ্ছে, শারীরিকভাবে আপনি দুর্বল হচ্ছেন, চোখের জ্যোতি কমে যাচ্ছে, ব্রেন মুখস্থ শক্তি কমে যাচ্ছে, হার্টের সমস্যা দেখা দিচ্ছে, কিডনির সমস্যা দেখা দিচ্ছে, শারীরিকভাবে দুর্বল হচ্ছেন। তার মানে কি? আপনার হায়াত বাড়তেছে, তার মানে আপনি কবরের দিকে এগুচ্ছেন। কিন্তু মানুষ যত বৃদ্ধ হয়, বয়স যত বাড়ে, কবরের দিকে যত আগায়, তত বেশি দুনিয়াদার হয়ে যায়। একটা যুবক ছেলের চেয়ে 70 বছরের বৃদ্ধের দুনিয়ার চাহিদা বেশি। আরো চাহিদা, চাহিদার শেষ নাই। নবীজি বলেছেন যে লাউ কানা লিবনে আদামা ওয়াদিয়ান মিন মাল, বনি আদমের কোন ব্যক্তিকে যদি মালের 2টি পাহাড় দেওয়া হয়, বিশাল বড় বড় পাহাড়, সব ডলার রিয়েল, তো নবীজি বলেন যে সে তৃতীয় আরেক পাহাড়ের মালিক হওয়ার জন্য চেষ্টা শুরু করবে। দেখবেন যাদের বয়স শেষের দিকে তাদের চাহিদা প্রচন্ড। আল্লাহ হেফাজত করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো দাড়িগুলো সাদা হচ্ছে, কবরের দিকে এগুচ্ছে। নামকেও আসছে হয়তো মুখে দাড়িগুলো, মাথায় টুপিটা, কিন্তু চোখ বেশি খারাপ, পোলাপানে তো রাস্তাঘাটে বসে মোবাইল দেখে, আর যারা একটু ভদ্র তারা দরজা বন্ধ করে দেখে নিজের রুমের মধ্যে। এই দেখার কি কোনো শেষ আছে? অশ্লীলতা দেখার কোনো শেষ নাই। যতই দেখুক না কেন, এক বিষয় এক, গোপন অঙ্গ প্রত্যঙ্গ, এটা 10 রকমের নয়, সবারই এক রকমের।
এই এক মরিচিকার পিছনে পড়ে আমরা দুনিয়াও হারাচ্ছি, আখিরাতও হারাচ্ছি। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। নজর হেফাজত করা একজন পুরুষের সবচেয়ে বড় কামালাত, একজন নেককারের সবচেয়ে বড় কামালাত, একজন দিনদার ব্যক্তির সবচেয়ে বড় কামালাত, সফলতা, নজরকে হেফাজত করা, দিলকে হেফাজত করা। দিলের মধ্যে জং, লোহার জং তো দেখা যায়, দিলের জং দেখা যায় না, অনুভব করা যায়। মারাত্মক জং দিলে, হিংসা। দিলের এক জংয়ের নাম হিংসা। দিলের আরেক জংয়ের নাম লোভ, চাহিদার শেষ নাই। দিলের আরেক জংয়ের নাম অহংকার। মূলত সাধারণ মানুষ যে আলেম ওলামাদের সোহবতে যায় না, বসে না, এটার মূল কারণ অহংকার। অহংকারের কারণে পারে না। দিলের আরেক জংয়ের নাম হচ্ছে কুচিন্তা। কুচিন্তা আমরা এগুলো অস্বীকার করতে পারবো না, আছে এগুলো দিলের মধ্যে। আমাদেরকে 60, 70, 80 বছর হায়াত আল্লাহ পাক দিয়েছেন এই দিলের জংগুলো দূর করার জন্য। স্বর্ণ ব্যবহার করতে করতে ময়লা হয়, পরে স্বর্ণকারের নিকট দেয়। স্বর্ণকারের নিকট 1 দিন 2 দিনের জন্য দেয়, স্বর্ণকার সময় নেয়, পরে পরিষ্কার করে দেয়। তা আমাদেরকেও আল্লাহ পাক সময় দিয়েছেন 50, 60, 70, 80, 90। দিলের জং এগুলো পরিষ্কার করো, এই কাম তোমাদের কাম। এটা দিলের জং পরিষ্কার করো। ইউজাক্কিহিম, পবিত্র কোরআনে নবীজির দ্বিতীয় দায়িত্ব ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে দিলের জং দূর করানো। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, প্রথম দায়িত্ব ছিল নবীজির কোরআনে কারীম, পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করা, শিখানো, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ। দ্বিতীয় পবিত্র দায়িত্ব ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইউজাক্কিহিম, মানুষের দিলের জং দূর করা। সাহাবা ইকরাম তো দলে দলে ছুটে আসতেন নবীজির সোহবতে, নবীজি দিলের জং দূর করে দিতেন। আমরা ছুটে যাই ওই যে বাইরেলিদের পিছনে, যাদের দিলে জংয়ের অভাব নাই, বড় বড় ক্যামেরা নিয়ে ঘুরে। যারা আত্মার রোগী তাদেরকে চিনিও না, তাদেরকে দামও দেই না, তাদেরকে মূল্যায়নও করি না। বড় বড় ওয়াজ মাহফিল, একজন চোখের পানিওয়ালা বুজুর্গকে দাওয়াত দিতে পারে না। ভৈরবে বড় বড় সম্মেলন হয়, আচ্ছা দিলা বাইরালি 2-1টা দাওয়াত দিলা, একজন চোখের পানিওয়ালা বুজুর্গকে দাওয়াত দাও, যিনি কাঁদবে কাঁদাবে। কাকে বলবেন? কে শুনবে আপনার কথা? ওইরকম কাউকে দাওয়াত দিলে কেউ আসে না। দুনিয়াদাররা দুনিয়াদারদের পিছনে ঘুরতেছে। তো দিলের জং দূর করা। ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহ পাক বল 10 বার কোরআনে এই কথা আসছে। ফি কুলুবিহিম মারাদ, মারাজুন মানে রোগ, কুলুব মানে অন্তর, ফি মানে মধ্যে, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রোগ আছে। এই রোগের সংশোধনের ফিকির করি,
বদ অভ্যাসগুলো ছেড়ে দেই। ধূমপানের অভ্যাস এটা সুন্দর অভ্যাস না। ক্রমে ক্রমে আপনার দেহকে শেষ করে দেয় সে। নেশা এটা দুনিয়াও হারাইতে হয়, আখিরাতও হারাইতে হয়। নেশাগ্রস্ত হয় মানুষ, নেশার প্রতি আসক্ত হয়, খারাপ মানুষের উঠা বসায়। যার বন্ধু বান্ধব ভালো সে কোনোদিন নেশাগ্রস্ত হবে না, যার বন্ধু বান্ধব খারাপ সে অবশ্যই নেশায় ঢুকে যাবে। আমরা আমাদের ছেলে মেয়েকে রেখে যাচ্ছি, শুধু টাকাই দিয়ে যাচ্ছি। আমাদের তো দায়িত্ব একটা সুন্দর সমাজ দিয়ে যাওয়া, যে সমাজে কোনো নেশা থাকবে না। আমাদের সরকারের দায়িত্ব, থানার দায়িত্ব, এমপি মন্ত্রীদের দায়িত্ব সুস্থ একটা সমাজ, নেশা নাই, নেশা মুক্ত, জুয়া মুক্ত। আজ পর্যন্ত দেখি নাই কোন সরকার সফল হইতে এই ক্ষেত্রে। সরকারের সফলতা এটা, সে নেশামুক্ত সমাজ গঠন করলো। সমাজের বেশিরভাগ মানুষ শিক্ষিত হলো। এই গাছতলা ঘাটে মনে হয় 20% মানুষ শিক্ষিত না, 20% কি 10% না। অথচ ভৈরব তো একটা নামি দামি শহর, টাকার সুদ লেনদেনে নামি দামি আর কি, হাজার হাজার কোটি টাকার সুদ লেনদেন। অনেকে বলে সুদের ক্ষেত্রে বিবাড়ি 1 নাম্বার, সুদি বেশি সুদিরা বিবাড়িয়ে থাকে। তা আমার সন্দেহ হয় বিবাড়িয়া নাকি কোন বাড়িয়া। একশো জন সুদখোরের মধ্যে 5 জন পাওয়া যাবে না যে অভাবের কারণে সুদ নিচ্ছে, সব স্বভাবের কারণে। সুদ নিতে পারবেন, খাইতে পারবেন, শান্তি পাবেন না। আগুন লাগাইয়া দেয় আল্লাহ পাক অন্তরে, আগুন। ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদখোরদের ব্যাপারে সর্বশেষ কথা আল্লাহ পাক বলেছেন, সুদ ছাড়বা না, সুদ খাইবা, তাহলে শোনো আল্লাহ আর তার রাসূলের পক্ষ থেকে একটা যুদ্ধের ঘোষণা জেনে নাও। সর্বশেষ কথা এটা। যারা সুদ খাচ্ছে তারা আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। নেন, কি হবে পরিণাম পরিণতি আপনি ভেবে দেখুন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। যাই হোক ভাইরা, আল্লাহর হস্তে ফিরে আসি, তওবা করি, আল্লাহর কাছে মাফ চাই। সবই মিছা, সবই মিছা। প্রমাণিত হবে যখন আপনার সাখরাত শুরু হবে, মৃত্যু যন্ত্রণা শুরু হলে বুঝবেন সবই মিছা, কিছুই কাজে আসবে না নেক আমল ব্যতীত। তো কবরে 3 জিনিস অনুসরণ করে। এক তো মাল, দ্বিতীয় আত্মীয় স্বজন, এরাও চলে আসে। তৃতীয় হচ্ছে আপনার আমল থাকবে আপনার সাথে, এটা আসবে না। আমল যদি ভালো হয় আর আপনার নো টেনশন, আল্লাহ পাক এখন জিম্মাদার। আর আমল যদি খারাপ হয়, বস যার কর্ম যেমন ফল তেমন। এখন আপনার দলীয় পরিচয় আপনাকে কোনো সফলতা দিবে না, আপনার ব্যাংক ব্যালেন্স আপনাকে এখন কোনো সফলতা দিবে না, বন্ধু বান্ধব বুয়া এখন কোনো কাজে আসবে না।
এখন শুধু নেকামত। এক নায়ক মারা গেছিল, মাইরা ফেলছিল আর কি, হত্যা করছিল বহু আগে। পরে তার জানাজা নিয়ে যাচ্ছিল হাজার হাজার যুবক ছেলে। এমনি তো জানা যায়, যারা যায় মাথা দেখলে বোঝা যায় সাদা টুপি, তো ওই সময় দেখা গেছিল যে সব কালো, মানে টুপি ছিল না মাথায়। তার লক্ষ লক্ষ ভক্ত। সে এই চাষ করছে, যে যে চাষ করে, ধান চাষ করলে ধান পাবে, গম চাষ করলে গম পাবে, সে চাষ করছে এটা। মৃত্যুর সময় তারা কবর পর্যন্ত দিয়ে আসছে। তো পরে পরে ওই লোকগুলো তো এখন জীবিত আছে, ওই নায়ককে এখন আর তারা কে স্মরণ করে, ওই নায়কের নাম কে নেয়, তার ছবি কে দেখে? এখন আবার আরেকজনের ভক্ত হয়ে গেছে তারা। খেলা চলতেছে, আমি মৌলভীবাজার আমার সফর ছিল, আসতে আসতে ফজর, নাসিরনগরের এদিকে ফজর পড়ছিলাম। পরে দোকানে দোকানে দেখি মানুষ, আমার মাথায় এটা ছিল না যে খেলা, পোলা পান ভরা ফজরের সময়। আরে ফজরের সময় এত হাজার হাজার মানুষ ফজর পড়তে উঠছে, খেলা দেখব। তো খেলা দেখলে আমার আপনার লাভ কি? পকেটে কয় টাকা আসবে? সে খেলবে, তাকে মানুষ চিনবে, তার সুনাম হবে, সে এতগুলো স্বর্ণ পাবে, আর আপনি ল্যাংটা বেটা দেখে দেখা কবিরা গুনাহ নিয়া পরে যাবেন জাহান্নামে। এগুলোর দিকে তাকানো তো হারাম, গুনাহে কবিরা। যার যে ওই ব্যক্তির চেয়ে নির্লজ্জ কোনো ব্যক্তি নাই যে এই দেশে থেকে বিদেশিদের পতাকা উড়ায় তার বাড়ির মধ্যে। এরে গুলি করে মারা উচিত, আর না হলে এর দেশ থেকে বাইর করে দেওয়া উচিত। তুই যে দেশকে মহব্বত করিস, যেই দেশের পতাকা তোর বাড়িতে, তোর গায়ে যেই দেশের জামা, তুই সেই দেশে চলে যা, তুই মুসলমানদের দেশে থাকতে পারবি না। এগুলো দেশের সাথে নাফরমানি, নিজের দেশের মধ্যে থেকে অন্য দেশের পতাকাকে ভালোবাসা। দেশীয় গাদ্দারেরা লক্ষ লক্ষ টাকা খরচ করে, পুরা বাড়ি বানায় রং করায় এই ব্রাজিলের পতাকার কালার দিয়া বা আর্জেন্টিনার পতাকার কালার দিয়া। এগুলো হলো রাষ্ট্রীয় মুনাফিকি। বাংলাদেশে তো বিশ্বকাপ খেলতে যায় ক্রিকেটে, তো বাংলাদেশের পতাকা তো তোমাদেরকে উড়াইতে দেখলাম না। নামাজের খবর নাই, পর্দার খবর নাই, দিনের খবর নাই, রাস্তায় রাস্তায় পর্দা লাগাইয়া খেলা দেখতেছে। সময় শেষ না হলে আমি বললামও কিছু বিস্তারিত। আপনি যদি কোনো দেশকে পছন্দ করেন, মনে করেন আজকে সেই দেশের খেলা, সারাদিন অপেক্ষায়, সারা রাত তো ঘুম নাই, খেলা দেখতেছেন। এখন আপনি যে দেশকে পছন্দ করেন সে কি সবসময় জিতবে? মনে করেন হাইরা গেল, কি পরিমাণ কষ্ট পাইলেন? আপনার দেশটা হেরে গেল, আপনি কি পরিমাণ কষ্ট পাইলেন? তালাক দিয়ে দেয় স্ত্রীকে, টেলিভিশন ভাঙা ফেলে, ফাঁসি দেয়, ছাদের থেকে লাফ দিয়ে পড়ে। এগুলো বাঙালি মুনাফিকরা করে, পৃথিবীর অন্য দেশে এগুলো নাই। অশিক্ষিত হুজুগে এই রাজনীতি করব, নেতাকে পিছে ঘুরবে, আরে খেলাধুলা, মোবাইল টিপা, ফেসবুক, এরপরে যখন টাকা কামানোর দরকার হয় সৌদি আরব যায় বাথরুম সাফ করে। সব সুইপার, সব লেবার হইল বাঙালি, সব ঝাড়ুদার বাঙালি। এখন তোরা যে খেলোয়াড় আর
গায়ক গায়িকা, নায়ক নায়িকা, রাজনৈতিক নেতাদের পিছে ঘুরছ, তো এখন লেবারি করো কেন? গুমুত চাপ করো কেন? এখন ন্যূনতম বিদ্যা শিখে এরা বিদেশে যায় না, সামান্য কোনো বিদ্যা শিখে বিদেশে যায় না, তো কি করবে? বাথরুমটা ব্যবহার করতে পারে না বিমানে। একবারে যেটা ডাস্টবিনে ফেলে দিবে যে বিমানটা, সৌদি সরকার হেটা দেয় বাঙালিরে। এই বিমানে পৃথিবীর কেউ উঠবে না, সেটা দেয় বাংলাদেশে। এরা এটারই উপযুক্ত। বিমানে খেলার মাঠ বানায়, বিমানে দাঁড়ানো নিষেধ, হেরা ফুটবল হাঁটা হাঁটি মনে মিছিল করবো বিমানের ভিতরে। বাথরুম খুলতেও পারে না, লাগাইতেও পারে না। অশিক্ষিত জাতি। আর আমাদেরকে অশিক্ষিত রাখতেছে কলা কৌশলে। যে কোনো একটা মহল আমাদেরকে কলা কৌশলে অশিক্ষিত রাখতেছে, কারণ তাদের দরকার চেয়ার। পর্যায়ক্রমে তারা যেন চেয়ার পায়, আর আমরা এই খেলাধুলা, নাচানাচি, চা এক কাপের পিছনে ঘুরে লাইফ শেষ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দিন শিখার তৌফিক দান করেন, আলেম ওলামাদের সোহবতে উঠা বসার তৌফিক দান করেন। ও আখিরু আমাদের শেষ শুক্রবার মাসে এখানে মাসিক ইজতেমা হতো, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার। তো এটা পরিবর্তন হয়ে দ্বিতীয় শুক্রবারে গেছে। এখন থেকে প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে ইনশাআল্লাহ মাসিক ইজতেমা হবে। আল্লাহ পাক আমাদেরকে অংশগ্রহণের তৌফিক দান করেন।